আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? ভালো আছেন? এটা লিটন ভাইয়ের কথাটা শুনেন। লিটন ভাই আগে যাই আগে আগে সাপোর্ট করতো, মধ্যে মাঝখানে সাপোর্ট করতো না, এখন আবার লাস্টে সাপোর্ট করে। দেখেন ওই চালিয়ে দেখাবো, তারপর বিশ্বাস করতে বাধ্য হবেন যে এটা অপু বিশ্বাসের ভিডিও। অপু বিশ্বাস যে কতটা সুন্দর হয়েছে, অপু বিশ্বাস যে কতটা কতটা এখন তার গ্ল্যামার, বিশ্বাস করবেন না। আমি ভিডিওর বানাবার মতো কোনো ইচ্ছেই ছিল না, কারণ স্টুডিও ছাড়া এভাবে ভিডিও বানাইলে মানুষ কি না কি ভাবে। কিন্তু অপু বিশ্বাসের এই ভিডিওটা দেখার পর আমার মনে হয়েছে যে এখনই যদি এই ভিডিওটা আমি না বানাই তাহলে অনেক কিছু মিস করব। আগে অপু বিশ্বাস ভক্তরা ভিডিওতে একটা লাইক দেন, তারপর লেখেন কমেন্ট বক্সে নাইস ভিডিও বা গুড ভিডিও, তাহলে ভিডিওটা চালিয়ে দেখাবো। ঠিক আছে? না না করলেও লাইক কমেন্ট না করলেও দেখাবো, কোনো সমস্যা নাই। এটা জাস্ট একটা ফান করলাম। কিন্তু তার আগে এই ভিডিওটা দেখানোর আগে আমি কিছু কথা বলতে চাই। বুবলি এবং অপু বিশ্বাস, থাম্বনেলের উপরে আমি বুবলির ছবিটা কেন দিলাম, কাম টু দা পয়েন্ট, সেটা হচ্ছে বুবলির ছবিটা দিছি। আচ্ছা, অপু বিশ্বাসের এই ছবিগুলো একটু দেখেন। এই ছবিগুলা যখন অপু বিশ্বাস একটু দাঁড়ান, আজান দিতেছে, আজানটা শুনে নেই, আজান দিতেছে, তা শোনাই কথাটা শুনুন। ইয়া আল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। محمد رسول الله। আপনারা ভিডিওটা স্ক্রিন করেন না, কাটেন না, দেখেন আজানটা শুনে নেন আগে, তারপরে ভিডিওটা দেই। বিশ্বাস সিঙ্গাপুরে মেবি চলছে, সিঙ্গাপুরেই তো নাকি নাকি দুবাইতে, যাই হোক চলছে। তো এই ছবিগুলা নিয়ে বুবলি ভক্তরা অনেক টোল করছেন আপনারা। ঠিক আছে, বুবলি ভক্তরা কিন্তু মাইন্ড করেন না, আমি অনেক কিছু দেখাবো। ঠিক আছে, আমি আপনাদের বিরোধিতা করতেছি না, আমি কোনো নেগেটিভ নিউজ করতে পারবো না ভাই। ঠিক আছে, আমি কোনো নেগেটিভ নিউজ করতে পারবো না। তবে অপু বিশ্বাসের এই ছবিগুলা নিয়ে আপনারা অনেক অপু বিশ্বাসকে টোল করছেন, অনেক অপু বিশ্বাসকে হ্যারাসমেন্টের শিকার করছেন। তো আজকে আপনাদের বুবলি এখন আপনাদের বুবলি কি ছবি তুইলে আপলোড দিতে আছে, এগুলো তো আমার পছন্দ হইতেছে না, তাই না? এগুলো তো আমার পছন্দ হয় না। এখন যদি আমি বলি না, সবই ঠিক আছে, অপু বিশ্বাসেরটাও ঠিক আছে, বুবলিরটাও ঠিক আছে, নায়িকাদের একটু একটু খোলামেলা, এটা জাস্ট এটা মানা যায়। ঠিক আছে, কিন্তু আপনারা বুবলি ভক্তরা যেভাবে অপু বিশ্বাসকে নিয়ে টোল করেন, সেইভাবে এখন বুবলিকে নিয়ে টোল করেন। বুবলি কেন এখন খোলামেলা পোশাক পরলো? হ্যাঁ, ওইটা কোনো দোষ না। আর অপু বিশ্বাস পড়লেই দোষ, একটা কথা আছে না, মুখটা খারাপ কথা আসছিল। তো যাই হোক, এটা কারোরই দোষ না, এটা না অপু বিশ্বাসের দোষ না বুবলির দোষ আমি বলবো। ঠিক আছে,
কারণ হচ্ছে এটা মানে হচ্ছে মিডিয়াতে কাজ করতে হলে একটু একটু খোলামেলা পোশাক পরতে হয়, এটা মানে সিরিয়াসলি নেওয়ার মতো কিচ্ছু না, কিচ্ছু না। তো দর্শক প্লিজ এখনই যাবেন না, শেষ পর্যন্ত দেখে যাবেন। অপু বিশ্বাসের ভিডিওটা দেখলে আপনারা মাথাই নষ্ট হয়ে যাবে, মাথাই নষ্ট। সো এবার আরেকটা বিষয় নিয়ে একটু কথা বলি। দেখেন মানুষ কত খারাপ, ঠিক আছে? এডিট করে কি না করা যায়, এডিট করে মানে আমি যে ভিডিওটা দেখাবো সেটা এডিট না, সেটা বোঝা যায়। আর বুবলির একটা ভিডিও দেখেন মানুষ এডিট করে কি করছে, মানে এটাতে বুবলির ফেসটা জাস্ট বসিয়ে দিছে, ঠিক আছে? এটাতে বুবলির ফেসটা জাস্ট বসিয়ে দিছে। তো এটা এআই দিয়ে করছে, এটা বোঝা যায়। কিন্তু অপু বিশ্বাসেরটা এআই না ভাই, খোদার কসম অপু বিশ্বাসেরটা একদম রিয়েলিটি ভিডিও, ঠিক আছে? আপনারা দেখলেই বুঝবেন যে এটা রিয়েল ভিডিও, এটা দেখলেই বোঝা যায়। তো অপু বুবলির ভক্তরা হারামজাদা, বুবলি যেরম হারামজাদা, বুবলির ভক্তরা হারামজাদা। তাহলে দেখলেন বুবলির ভক্তরা বিশেষে নানান ধরনের টোল করে, ছোট জামা গাইছে, এই আত বাড়িয়ে নিছে, ই বানিয়ে নিছে। এখন যে বুবলির যে সিনা সোনা সব বাইরিয়ে আনিছে, একটা কালা গেঞ্জি গাই দিছে, সব বাইরিয়ে আনিছে বুবলি। তো বুবলি আবার কেমন ছবি তুলছে, এখানে বুবলির ভক্তগ মুখে শিলেনি দিছে, শিলেনি দিছে। এখন বুবলির ভক্তগ কোনো কথা নাই। আরও বিশেষে নানান ধরনের কথা কয়, এই যে লিঠন ভাই তো কইলে শুনলেন আপনারা, শুনছেন। তে অফিসের যাই পরে খুব সুন্দর লাগে। তা আমার আপনার এখানে আর বেশি কথার সময় আমার নাই। তে আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? ভালো আছেন? ভালো থাকেন।